জনতার রায়ে ভূতপূর্ব মহিলা মুখ্যমন্ত্রী এই ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভবানীপুরবাসীর কাছে দুঃখেরই কথা। আবার নতুন যিনি এসছেন মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুর কেন্দ্রতেই তিনি বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী দুটো পদে তিনি এই দুটো কনস্টিটিউয়েন্সিতে তিনি প্রার্থী হয়েছিলেন। এই ভবানীপুর কেন্দ্রটাই তিনি বেছে নিয়েছেন, সেদিক দিয়ে তাকে তো অভিনন্দন জানানো উচিতই। তিনি হলেন মাননীয় শুভেন্দু অধিকারী, তাকে তো আমরা কংগ্রাচুলেশন জানাবই। কিন্তু একটা কথা অনেকেই বলছেন যে মহিলা মুখ্যমন্ত্রী তিনি হেরে গেছেন, কিন্তু তাকে নিয়ে যেসব কটূক্তি করা হচ্ছে তা কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী ভূতপূর্ব মহিলা মুখ্যমন্ত্রীর সম্পর্কে আদৌ করা উচিত নয়। সেটা তো আমিও বলছি, সেটা আদৌ করা উচিত নয়। নিশ্চয়ই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বলবেন সেটা করা উচিত নয়, কারণ তিনি মহিলা। কিন্তু একটা সময়ের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, যেখানে ঘটনাটা হয়েছিল হাঁসখালিতে। সেই হাঁসখালির ঘটনাতে এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে তিনি যা সব কথাবার্তা বলেছিলেন, আমাদের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী যেসব কথা বলেছিলেন একজন কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে, সেটাও কিন্তু একই রকমের কন্ডেমেবল বলে আমি মনে করি। কারণ সেই সময়ে সে মেয়েটা ছিল যেটা মারা গিয়েছিলেন, তিনি একজন কিশোরী। মেয়েটি একদমই ছেলে মানুষ মেয়ে। আর সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন একজন মহিলা, আর একজন সাংসদ তিনিও মহিলা, মহিলা মৈত্র, নদিয়া জেলার সাংসদ। তারা দুজনেই যেখানে মহিলা, সেখানে তো প্রশ্নটা আসবেই যে সেখানে কি কথা বলা হয়েছিল সেই কিশোরী মেয়েটার সম্পর্কে, একটা বাচ্চা মেয়ের সম্পর্কে। সেটাকেও আমি হাইলি কন্ডেমেবল বলে মনে করি। আমার মতে মাননীয় শুভেন্দু অধিকারী নিশ্চয়ই সেটাকে কন্ডেম করবেন, আর এটাকেও কন্ডেম করবেন যে ভূতপূর্ব যে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তার সম্পর্কে কোনো আজে বাজে বা নোংরা কথা বলা যাবে না, বা অবজেকশনেবল কথা বলা যাবে না। সব কটাকেই কন্ডেমেবল করতে হবে, কন্ডেম করতে হবে।